ইসলামপুর মহকুমাকে পূর্ণাঙ্গ জেলা হিসাবে ঘোষণা করার দাবিতে আবারও আন্দোলনে নামল অল ইন্ডিয়া রেজা কমিটি। শনিবার উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের প্রত্যন্ত গ্রামীণ এলাকা দাসপাড়া থেকে এই সাইকেল যাত্রার সূচনা করা হল। এই সাইকেল যাত্রার মূল গন্তব্য রায়গঞ্জের জেলা শাসকের দফতর। আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে এটি মূলত ৩ দিনের একটি কর্মসূচি। দাসপাড়া ও লালবাজার এলাকা হয়ে এই সাইকেল যাত্রা এগিয়ে চলবে। প্রথম রাতে তারা পাঞ্জিপাড়ায় এবং দ্বিতীয় রাতে বোতুলবাড়িতে অবস্থান করবেন। এরপর আগামী সোমবার সকালে রায়গঞ্জে ডিএম অফিসে পৌঁছে জেলা শাসকের কাছে একটি স্মারকপত্র জমা দেওয়া হবে। রেজা কমিটির প্রতিনিধিদের বক্তব্য, ইসলামপুর মহকুমা থেকে জেলা সদর রায়গঞ্জের দূরত্ব প্রায় ১৫০ থেকে ১৬০ কিলোমিটার। সাধারণ মানুষের পক্ষে যে কোনো ছোটখাটো প্রশাসনিক কাজের জন্য বা জেলা আদালতের চক্কর কাটতে এত পথ পেরিয়ে রায়গঞ্জ যাওয়া অত্যন্ত কষ্টসাধ্য এবং ব্যয়বহুল। ইসলামপুরকে জেলা করা হলে দাসপাড়া, চোপড়া, গোয়ালপুকুরের মতো প্রত্যন্ত এলাকার মানুষ ভীষণভাবে উপকৃত হবেন। তাদের দাবি, ভৌগোলিক, সামাজিক এবং সাংবিধানিক সব দিক থেকেই ইসলামপুর জেলা হওয়ার সমস্ত যোগ্যতা রাখে। এর আগে পুলিশ জেলা গঠন করা হলেও তাতে সাধারণ মানুষের প্রশাসনিক ভোগান্তি কমেনি। তাই এবার সরাসরি পূর্ণাঙ্গ জেলা গঠনের দাবি তোলা হয়েছে। সাইকেল যাত্রা ইসলামপুরকে ডিস্ট্রিক্ট করার জন্য এর আগে আমরা 3 বছর আগে করেছিলাম। নালবাড়ি থেকে তোমার রায়গঞ্জ অবধি পদযাত্রা করছিলাম। এবার আমরা সাইকেল যাত্রা করছি। এটার জন্য করছি কি, আমাদের যে ইসলামপুর সাব ডিভিশন আছে অনেক পিছনে আছে। এখানে রোজগার খুব কমে। এখানকার যে ছেলে মেয়েরা আছে ভালো পড়াশোনা করতে কলেজ পায় না। তো আমাদের এখানে একটু ডেভেলপের জন্য দরকার আছে যে ইসলামপুরকে ডিস্ট্রিক্ট করা যাক। এটার মাঙের জন্য মাং নিয়ে আমরা ডিএম অফিস যাচ্ছি। আমরা ডিএমকে একটা মেমোরেন্ডাম দেবো। মেমোরেন্ডাম দিয়ে আমরা চিফ মিনিস্টারের কাছে আমরা আবেদন দেবো যে আমাদের যে ইসলামপুর জেলা ইসলামপুর সাব ডিভিশন থেকে ডিস্ট্রিক্ট করা হোক। কাদের উদ্যোগে এই কর্মসূচি? অল ইন্ডিয়া রেজা কমিটি। কতদিনের কর্মসূচি? 3 দিনের কর্মসূচি আছে। আজকে আমরা এখানে দাসপাড়া থেকে বের হয়েছি। আজকে রাত্রি আমরা পাঞ্জিপাড়ায় থাকবো। কালকে আমরা মোটামুটি বোতলবাড়িতে থাকবো। আর পরশু দিনকে ডিএম অফিস, আমরা সোমবারে সকাল 11:30টার মধ্যে ডিএম অফিসে ঢুকবো। যদি আপনাদের জেলার দাবি না মানা হয়, পরবর্তীতে কর্মসূচি কি থাকবে? পরবর্তীতে আমাদের যে আন্দোলন আছে ওরকম চলতেই থাকবে। আমরা এরপরে আমাদের বড় ভাবনা আছে যে আমরা মোটামুটি 500 বাইক নিয়ে আমরা এবার যে উত্তরকন্যা আছে উত্তরকন্যা ঘেরাও করবো ডিস্ট্রিক্টের মানুষের জন্য। রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার এসেছে, এর আগেও দীর্ঘদিন ধরে আপনারা জেলার দাবি করছেন। এবারে কি নতুন সরকার আপনাদের দাবি পূরণ করবে বলে মনে করছেন? আমরা তো আশা করছি কি আমাদের এবার করতে পারে। কেন এখানকার যে সিএম আছে খুব তাড়াতাড়িতে কাজ করতেছে। আমরা আমাদের একটু ভরসা আছে যে গভর্নমেন্ট যে আছে বিজেপির আছে, কিন্তু শুভেন্দু অধিকারী আমাদের কথা শুনে ভাবতে পারে এবারকে ইসলামকে ডিস্ট্রিক্ট করবে। কিন্তু উনি চিফ মিনিস্টার হওয়ার পরেই 1 মাসের মধ্যেই উনি 5টা ডিস্ট্রিক্ট নতুন ঘোষণা করেছেন। আমাদের মনে হচ্ছে কি আমাদের ইসলামপুরকে এবার ঘোষণা করা হবে। নেক্সট লিস্টে আমাদের ইসলামপুর ডিস্ট্রিক্ট হবে। মানে মূলত কি কারণে ইসলামপুরকে জেলার দাবিটা করছেন? এটা তো ইসলামপুর থেকে আপনি দেখেছি কি এখান থেকে 150 থেকে 60 কিলোমিটার দূর ডিএম অফিস। কোনো ডিস্ট্রিক্টে তো লম্বা হয় না। এখানকার লোক একটা যদি সাইকেল নিয়ে ওকে 2 দিন লাগবে ডিস্ট্রিক্টে যেতে। তার জন্য আমরা করছি কি যে সাধারণ মানুষের ওকে কত প্রবলেম হচ্ছে ওটা আমরা এই করার জন্য কি এখানকার যে লোক আছে ওদেরকে প্রবলেম না হোক তার জন্য ইসলামপুরকে ডিস্ট্রিক্ট করতে চাই। রাজা কমিটিকে দাসপাড়া এবং লালবাজারে স্বাগত জানালাম। এটা শুধু রাজা কমিটির দাবি নয়, এটা পুরো ইসলামপুর সাব ডিভিশনের প্রত্যেকটি জনগণের দাবি। এটা ঐতিহাসিক এবং ঐতিহাসিক দাবি বলা চলে। যখন থেকে বিহার থেকে পুরো ট্রান্সপোর্ট এরিয়াকে যখন পশ্চিমবঙ্গে যোগ করা হয়, এটা তখন থেকে এটা আমাদের দাবি ছিল। আর যদি এই সামাজিকভাবে দেখা যায়, একটা মানুষকে দাসপাড়া মানুষকে রায়গঞ্জ দিয়ে কাজে ফিরে আসা একদম অসম্ভব। একদিনও তো অন্তত অসম্ভব। এরকম একটা পরিস্থিতিতে এটা মানে সার্বিক জনগণের দাবি যেন ইসলামপুরকে জেলা ঘোষণা করা হয়। আর ইসলামপুরকে জেলা ঘোষণার যতগুলো সাংবিধানিক এবং আইনগত যা যা প্রয়োজন, অ্যাকচুয়ালি আমাদের ইসলামপুরে সব কিছুই আছে আর কি। মানে যদি আইনি দিক থেকে আমরা দেখতে যাই বা আমরা সামাজিক দিক থেকে দেখতে যাই এবং অন্যান্য জেলাগুলোর সঙ্গে যদি তুলনাও করি, আমরা দেখতে পাবো যে ইসলামপুর জেলা হওয়ার জন্য একটা যোগ্য জায়গা। ইসলামপুরকে যোগ্য হওয়া সত্ত্বেও ইসলামপুর কিন্তু জেলা ঘোষণা করা হচ্ছে না। এর পরিপ্রেক্ষিতে যতগুলো আন্দোলন আছে, সাধারণ জনগণ সব আন্দোলনের সমর্থন করতেছে এবং এই আন্দোলনে এগিয়ে যাচ্ছে। ইসলামপুরকে পুলিশ জেলা দেওয়া হলেও মানে প্রাথমিকভাবে জেলা দেওয়া হয়নি, কি বলবেন এই বিষয়ে? ইসলামপুরকে পুলিশ জেলা যেটা করা হয়েছে সেটা পুলিশের বা প্রশাসনিক ওদের সহযোগিতার জন্য। পুলিশ জেলা হলো কি হলো না তাতে জনগণের খুব একটা লাভ বেশি হবে না। লাভ তো অবশ্যই হবে, কিন্তু সেই অর্থে লাভ হবে না।
যদি এটাকে সার্বিক জেলা ঘোষণা করা হয়, কমপ্লিট জেলা ঘোষণা করা হয়, ফলে আমরা এখানে একটা জেলা শাসক পাবো, আমরা আমাদের দাবি দাবা জেলা শাসকের মাধ্যমে আদায় করতে পারবো। এবং আমাদের এখন রায়গঞ্জে গিয়ে যেসব কাজ করতে হচ্ছে বা জেলার যে কোর্টগুলোতে আমাদের রায়গঞ্জ কোর্টে যেতে হচ্ছে, জেলা অফিসে যেতে হচ্ছে, সেই অফিসগুলো, সেই ডিপার্টমেন্টগুলো যদি আমরা এখন ইসলামপুরে পেয়ে যাই, সেক্ষেত্রে দাসপাড়া বলুন বা চোপড়া বলুন বা ইসলামপুর, গল্পগড়, চাকুলিয়া, করণদিঘি, ডালখোলা সব মানুষই